আসসালামাইকুম। আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ উপজেলা ৯ নং বর্মগাছা ইউনিয়ন পরিষদে। আমি এখন চেয়ারম্যানের কাছ থেকে জানতে চাইবো, সামনের ঈদ আপনি ভিজিটের 10 কেজি চাল দিয়ে কতটুকু আনন্দ পেলেন, আগামী দিনে জনগণকে কি সেবা দিবেন, এই বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে ইউনিয়নবাসীকে আগাম ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে সাথে আজকে যে ঈদ উল আজহা উপলক্ষে অতি দরিদ্রদের মাঝে যে 10 কেজি করে ভিজের চাল বিতরণ করলাম, আমার বরাদ্দ ছিল 3080 কার্ড। আমি এবার ভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে একটু বিতরণ করেছি। সেটা আমার ইউনিয়নের জনসংখ্যার ভিত্তিতে প্রত্যেকটা ওয়ার্ডে বিভাজন দিয়ে আমি কার্ডগুলো প্রত্যেকটা ওয়ার্ড মেম্বারের কাছে এরা তালিকা প্রেরণ করা হয়েছে। সেখানে আমাদের মেম্বার সাহেব, এলাকার গণ্যমান্য এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহায়তায় সুন্দর একটা তালিকা দিয়েছে। আমি আশা করছি যে এইবার অতীতের চেয়েও আমাদের জনগণ, অতি দরিদ্র জনগণ এবার ভিজের চাল পেয়েছে এবং 10 কেজি করে চাউল পেয়েছে। তা আমি আশা করছি যে তারা গরিব অসহায় মানুষ, তারা কিছুটা হলেও 10 কেজি চাল হয়তো 2-3 দিন তারা খাইতে পারবে। আর আমাকে যে কথা বলা হলো যে আগামীতে ইউনিয়ন পরিষদ, তা আমি বরাবরই চাইছি যে আমরা একটা স্বচ্ছ তালিকার মাধ্যমে, যে বারবার তালিকা করতে না হয়, এটা আমরা যদি শ্রেণী বিন্যাস করি যে আসলে কারা হতদরিদ্র, কারা কৃষক, কারা প্রান্তিক, কারা ধনী, কারা মধ্যবিত্ত, এইভাবে যদি আমরা শ্রেণীবিন্যাস একবার করতে পারি, তাহলে অটোমেটিকলি আসলে কে কোন সেবা পাবে ইউনিয়ন পরিষদ থেকে আমরা এখান থেকে বুঝতে পারবো। তা আমার ইচ্ছা আছে আগামীতে যে আমরা এই ধরনের একটা তালিকা করব। কৃষকের তালিকায় কৃষক বীজ পাবে, সার পাবে। আমরা যারা ধনী, যারা কৃষক, যারা তাদের কাছ থেকে আমরা এই যে এখন বর্তমানে ধান ক্রয় করা হচ্ছে, প্রত্যেকটা কৃষক সর্বোচ্চ 3 মেট্রিক টন ধান সরকারের কাছে বিক্রি করতে পারবে। এই সুযোগটা তাদের কাছে আমরা যদি তালিকাটা ওইভাবে করতে পারতাম, তাহলে আসলে কোন কৃষকের কে কতটুকু জমি মালিক এবং আবাদ করে সেটা আমরা কিন্তু বলতে পারতাম, আমরা বুঝতে পারতাম, সেইভাবে আমরা তালিকা দিয়ে দিতাম। এখানে কতগুলো পরিবার হতদরিদ্র আছে, তারা অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে কিনা, এটা আমাদের কাছে তালিকা আছে। আমরা আর একটু গভীরভাবে এটা পরিষ্কার করার জন্য আমরা সুন্দরভাবে আবার নতুন তালিকা এটা প্রণয়ন করব, যে সেখান থেকে আমরা সব ধরনের যেমন হতদরিদ্র যারা এই যে 10 কেজি ভিজিবে, যারা VW, যারা প্রতি মাসে 30 কেজি করে চাউল পায়, এই পরিবারগুলো আমরা চিহ্নিত করব। আর সরকারের তো নির্দেশনা আছে যে যদি VW যাদের আছে তারা ভিজে পাবে না, তাদের তো প্রতি মাসে আমরা 30 কেজি করে চাউল বিনামূল্যে দিচ্ছি এইটা। আর এই 10 কেজি করে চাউল, এটা আসলে এখন হচ্ছে কি মানুষ পরিবর্তনশীল। অনেকে 2-1টা আমার কাছে কমপ্লেনও আসছে যে 2-4 জন, বেশি না, তারা ওই চাউল, এই মোটা চাউল খেতে চায় না। মানে চাউলের গুণগত মানটা আসলে খারাপ। আমরা এটা গত বছরের চালটা আমরা কিন্তু পেয়েছি, সেখানে যে চালটা খারাপ সেটা যা খাওয়ার উপযুক্ত না, সে চালটা কী করবে, সে দেখা যাচ্ছে যে অন্য জায়গায় বিক্রি করে দিচ্ছে। এটা আমরা আশা করি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন আগামীতে যেন এই পুরাতন এই চালটা না হয়। আর আমার ইচ্ছে আছে যে এই ইউনিয়ন পরিষদকে একটা সুন্দর পরিষদ উপহার দেবো। সেখানে এই ইউনিয়ন পরিষদে মাদক থাকবে না, সেখানে ঘুষখোর থাকবে না, জুয়া এটা থাকবে না, সেটা আইন শৃঙ্খলা সুন্দর থাকবে। এটা চিন্তা আমার আছে, সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে কাজ করেছি। আমাদের মাদক নিয়ে আমাদের ইতিমধ্যেই আমরা সমাবেশ করেছি ব্রহ্মগাছা বাজারে। সেখানে আমাদের বর্তমান ওসি সাহেব ছিলেন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন, তারা এর সাথে একমত। কিন্তু আসলে আমরা বুঝতে পারছি না এই বিষয়টা। আমরা প্রত্যেকটা মাসিক মিটিংয়ে আমরা আলোচনা করি, আইন শৃঙ্খলা ওনারাও যথেষ্ট সচেতন, আমাদের পুলিশ প্রশাসন
সেটা তারা খুবই তৎপর আছে। ইতিমধ্যেই আমাদের উপজেলা থেকে বেশ কয়েকজন মাদক সেবীকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে আইনের আওতায় এবং মামলা হয়েছে, এটা আমরা জেনেছি, আপনারাও জেনে থাকবেন। এটা তারপরে এটা একজন শ্যালো মেশিন চোরাই তাকেও গ্রেপ্তার করা হয়েছে। ট্রান্সফরমার চুরি হইতো, সেখানে ওই গ্রুপের 11 জন সদস্য প্রত্যেকে কিন্তু তারা অ্যারেস্ট করছে। এই জন্যে আমরা রায়গঞ্জের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমাদের প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা এই কাজগুলো করছে। আমরা গত ঈদে আমরা দেখেছি যে আমাদের রায়গঞ্জে প্রায় রমজানের আগেই প্রায় 26-27টা গরু চুরি হয়েছিল। তারপরে যখন আমাদের মাসিক সভায় ইয়াটা চিত্র তুলে আসলো, তারপরে আমরা প্রত্যেকটা ইউনিয়নে বিভিন্ন পয়েন্টে বাসকল আমরা স্থাপন করেছি, যার কারণে এটা আমরা গত ঈদে আমরা দেখেছি যে না, আমাদের গরু ক্ষয়ক্ষতি হয়নি। এবারে এখন পর্যন্ত এরকম কোনো নিউজ আমরা পাইনি। যে আমাদের চকিত গ্রাম পুলিশটাও নিয়মিত ডিউটি করছে, আমরা তাদেরকে গাইডলাইন দিচ্ছি। তারা 12টা থেকে ভোর 4টা পর্যন্ত বাসকলের কাছে ওনার ডিউটি করে, যার কারণে এবার গরু চুরিটা হচ্ছে না। তা আমি আর একটা বিষয় আমি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের যারা ইউনিয়নের যারা সচেতন গার্জেন আছেন এবং যারা নেতৃবৃন্দ আছেন, তাদের প্রত্যেকেরই উচিত যে আমাদের সন্তানদের এটা খোঁজখবর নেওয়া। আমাদের সন্তানরা যেন 8টা পরে, সন্ধ্যা পরে যেন ঘরে ফেরে, এবং যদি কোনো কারণে বাইরে থাকে তাহলে বাড়িতে আসলে যেন জিজ্ঞাসাবাদ করে যে আসলে তুমি কোন কাজে কী জন্য বাইরে ছিলে। তাহলে আমার মনে হয় যে এই কিশোর অপরাধগুলো অনেকটাই কমে আসবে। সেই সাথে সাথে আমাদের সরকারে, আমি গত মাসিক মিটিং এ কথা বলছি যে আমরা যদি এই মাদকের বিরুদ্ধে যদি আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছেন সরকার, সেই লক্ষ্যে যদি আমরা পৌঁছতে চাই, তাহলে অবশ্যই সরকারের প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতিতে যদি আমরা এইরকম সরকারি একটা নির্দেশনা থাকে যে প্রত্যেককে ডোপ টেস্ট, মানে মাদক যে এটা ব্লাড টেস্ট করলে যেন আমরা শনাক্ত করতে পারি যে উনি মাদক সেবক, তাহলে আসলে এইটা যখন শুরু হবে তাহলে অবশ্যই এই ইয়ের থেকে সচেতন দ্বারা তারা এটা ছেড়ে দেবে, আপনি ছেড়ে দেবে। এবং যদি টেস্টে ধরা পড়ে যে মাদক সেবী, তারা সরকারি সুযোগ সুবিধা থাকবে না, এবং তাদেরকে যে মাদক নিরাময় কেন্দ্রে এটা প্রেরণ করার এটা ব্যবস্থা করলে আমার মনে হয় মাদক নির্মূল হবে। তাছাড়া আমরা যত যাই বলি, মাদক নিয়ে যতই আমরা আলোচনা করি, এটা নির্মূল হবে না। তার কারণ মাদক তো সবার সামনে খায় না, এটা মাদক আড়ালে, রাত্রের অন্ধকারে তারা কোথায় আড়া জঙ্গলে তারা মাদক সেবন করে, বিক্রি করে। এটা আমাদের পক্ষে তো সম্ভব না আসলে তার পাশে থেকে এই মাদক সহকারে তাদেরকে অ্যারেস্ট করা। তো প্রশাসন এটা জানে, তারা তৎপর আছে, চেষ্টা করতেছে। সেই সাথে সাথে যদি এই কাজটা করা যায় তাহলে মাদক সমূলে নির্মূল হবে। আর বড় কথা, এটা সামাজিক আন্দোলন করে তুলতে হবে, মানুষের মধ্যে বোঝাতে হবে যে মাদক একটা চরম ব্যাধি, মাদক দেশ এবং জাতিকে এবং নিজেকে ধ্বংস করে। এটা বুঝাতে পারলে এটা আমার মনে হয় যে আমাদের যে সম্প্রচার যারা করছেন মিডিয়া, বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তার টিভি চ্যানেলগুলো যদি এই বেশি এটা প্রচার করে এবং এই আইনটা কঠোর হতে হবে, তাহলে মাদক নির্মূল হবে। তা আমি আশা করি যে আমার ইউনিয়নবাসী তথা আমাদের রায়গঞ্জ উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের সকল এই লোকগুলো যেন আগামীতে এই ঈদুল আজহা সুন্দর সুস্থভাবে পালন করতে পারে, এই প্রত্যাশা করি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি, যে আগামীতে শুধু আমাদের রায়গঞ্জ না, আমাদের দেশটাই জন্য এটা সুন্দর হয়। আর সেই সাথে সাথে আন্তর্জাতিকভাবে আমরা যেহেতু একজন মুসলিম, আমরা এটা আল্লাহর পাকের কাছে করোনা চাচ্ছি যে সারা বিশ্বে যেমন মুসলিম নিধন শুরু হয়ে যাচ্ছে। আমরা পার্শ্ববর্তী ভারতে দেখেছি মুসলমানের উপর অত্যাচার, তাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিচ্ছে, এবং মধ্যপ্রাচ্যে ইরানের উপর হামলা চালাচ্ছে, আমাদের গাজা, আমাদের লেবাননে, সেখানে মুসলমানদের উপরে সেটা তারা আক্রমণ চালাচ্ছে। আমরা দোয়া করি আল্লাহ পাকের কাছে আমরা যেন ঐক্যবদ্ধভাবে এই ক্রাইসিসটা প্রতিহত করতে পারি, এবং আল্লাহর সাহায্য আমরা কামনা করছি। তাই আপনাদেরকে ধন্যবাদ এখানে আসার জন্যে। আমরা চাই সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলব,
স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলব। আমাদের প্রধানমন্ত্রীর যে মিশন সবার আগে বাংলাদেশ, আমরা এর সাথে একমত। আমরা যার যার অবস্থান থেকে বাংলাদেশকে একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম, আপনাদেরকে ধন্যবাদ।